আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো পাকিস্তানি রেসিপি ইয়াখনি পোলাও। আমরা এমনি বিরিয়ানি করি, এমনি অনেক রকমের পোলাও বানাই, কিন্তু ইয়াখনি পোলাও খুবই কম বানাই। তাহলে চলুন কিভাবে বানাবো এই রেসিপিটা আজকে দেখে নেওয়া যাক। একটু ভিডিওটা বড় হবে, কিন্তু শেষ মতো অবশ্যই দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। এটা গরুর মাংস, ঈদের আমার মাংস ছিল, সেটা আমি নিয়েছি। আর এটা আমি ধুয়ে রেখে দিয়েছি। দেখুন পিসটা একটু বড় বড় আছে। আর এখানে আপনারা মটন নিতে পারেন, চিকেনও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি নাফিজি চাল নিয়েছি 1 কেজি। এটা আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। দেখছেন এখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি মাংসটা রেডি করে নেব। এখানে প্রেসার কুকার নিয়ে নেব, নিয়ে মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এখানে মাংসটা সব দিয়ে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে একটু পানি বেশি দিয়ে এটা আমি 2-3টে সিটি দিয়ে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ স্লাইসভাবে কেটে দিয়ে দেব। আদা ছোট ছোট পিস করে আদাও দিয়ে দেবো, আর রসুনও 7 থেকে 8টা রসুনও দিয়ে দেবো, গোটা রসুন। আর তেজপাতা আমি 4-5টা তেজপাতাও দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো দিয়ে দেবো। দেখছেন এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো ধনে 1 চামচ দিয়ে দেবো। আর এর মধ্যে আরও দিয়ে দেবো গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ। এখানে আমি সব গোটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি অল্প অল্প করে দিয়েছি, কারণ যেহেতু পরে আরও এর মধ্যে দিতে হবে, সেই জন্য আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে। আর সাথে দিয়ে দেবো পানি দিয়ে দেবো। এখানে পানিটা আমরা একটু বেশি দিয়ে দেবো। প্রথমে অল্প আমরা পানি দিয়ে মাংসটা ভালো করে সব মশলার সাথে মিক্সড করে নিয়ে নেব। দেখছেন, নিয়ে আবার আমি এখানে বড় বাটিতে করে 2 বাটি প্রায় পানি দিয়ে দেবো। একটু বেশি দিয়ে দেবো যেন মাংসটা পুরো ডুবে যায়। প্রেসার কুকারে হাফের চেয়ে বেশি এখানে পানি দিয়ে দেবো। দেখছেন কতটা পানি দিয়েছি। আর এবার আমরা প্রেসার কুকারের মুখ বন্ধ করে খুব বেশি এখানে আমরা মাংসটা নরম করবো না, যেহেতু আমরা মাংসটা আর একবার খুব ভালোভাবে কষিয়ে নেবো। সেই জন্য আমি এখানে 3 থেকে 4টে আমি সিটি দিয়ে নেবো। দেখছেন এখানে আমার 3 থেকে 4টে সিটি দেওয়া হয়ে গেছে। আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখছেন। আর এবার আমি এর মধ্যে মাংস থেকে যে প্রেসার কুকার থেকে মাংসগুলো তুলে নেবো। দেখছেন মাংসটা কেমন হয়েছে। এবারে সমস্ত মাংস ইয়াখনি থেকে আমরা তুলে একটা জায়গায় রেখে দেবো, জল ঝরিয়ে। দেখছেন এখানে আমি সব মাংসগুলো একটা জায়গাতে তুলে নেব। আর এখানে আমি যে মশলাগুলো যে দিয়েছি, অনেকে গোটা গোটা দেয়, কিন্তু আমি এই জন্য গোটা দিইনি, কারণ এই মাংসটা যে মশলাগুলো এর সাথে ঘেঁটে গেলেও খুব সুন্দর, এর টেস্টটা আরও বেশি আসে। দেখছেন আমি পুরো যে মশলাগুলো পেঁয়াজ আদা রসুনগুলো দিয়েছি সমস্ত ওর সাথে মিশে গেছে। আর এখানে আমি মাংসটা সব তুলে নিয়েছি, এটা আমি এক সাইডে রেখে দেবো। দিয়ে এখানে আমি বেরেস্তাও করে নিয়েছি। দুটো পেঁয়াজ আমি এখানে ভেজে রেখে দিয়েছি। এবার আমি একটা বড় জায়গা নিয়ে নেব, নিয়ে এর মধ্যে আমরা পোলাওটা বানাবো। এখানে আমি তেল নিয়ে নেব, যে আমরা বেরেস্তা করেছিলাম যে তেলটা, আমি সেই তেলটা এখানে নিয়ে নেব। আর সাথে আর একটু তেলও দিয়ে দেবো। দিয়ে এবার আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা কিছু গরম মশলা দিয়ে দেবো, যেমন লবঙ্গ, এলাচ, দালচিনি, স্টার আনিস সব কিছু দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে পেঁয়াজ 2টো স্লাইসভাবে পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা এবার আমরা নাড়তে থাকবো যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে যাবে। দেখছেন এখানটা আমার নাড়া হয়ে গেছে, আর দেখছেন এখানে কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে এটাও ভালোভাবে নেড়ে নিয়ে নেব। আর এর মধ্যে আমি একটা টমেটো 4টে করে দিয়ে দেবো। এখানে টমেটোটা আপনি
এক পিসের জায়গায় 2 পিস দিতে পারেন। এখানে আমি 1 পিস দিচ্ছি, আপনারা 2 পিস দিলেও হবে। আর এখানে আমি 5 থেকে 6টা লঙ্কা পেস্ট করে, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দেবো। যেহেতু এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করা যাবে না, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা, লঙ্কার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর লঙ্কাটা আপনাদের ইচ্ছে মতো দেবে, আপনারা যতটা বেশি লঙ্কা খেতে পছন্দ করবেন ততটাই লঙ্কা দেবেন। কথায় কথায় আমি মাংস দেওয়া দিয়েছি সেটা বলতে ভুলে গেছি। আমি মাংসটা দিয়েছি, দিয়ে যে মাংসটা তুলে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চড়ে ঢাকনা চাপা দিয়েছি। আর আঁচটা আমি ফুল করে রাখিনি, মিডিয়ামে রেখেছি। এদিকে আমি চালটা ভিজে থেকে তুলে নিয়েছি আর ইয়াখনিটা একটা জায়গায় ঢেলে নিয়েছি। দেখছেন এখানে আমার মাংসটা কষানো হচ্ছে, আবার আমি খুব ভালোভাবে এটা নেড়ে দেব। এটা কন্টিনিউ নাড়তে থাকতে হবে। আর এবার আমি এর মধ্যে দই, প্রায় হাফ কাপ দই আমি এর মধ্যে দিয়ে দেবো। দইটা খুব ভালোভাবে চামচ দিয়ে ফেটে নিতে হবে। নিয়ে এর মধ্যে আমি দইটা দিয়ে দেবো, দিয়ে কন্টিনিউ এটা নাড়তে থাকবো। দইয়ের মধ্যেও পানি বের হবে, সেই জন্যে এখনও কোনো পানি দেওয়ার দরকার নেই। আর এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, স্বাদ মতো লবণও দিয়ে দেবো। যেহেতু লবণটা আমাদের এর আগে মাংসে দেওয়াও আছে, সেই জন্যে লবণটা একটু কম বেশি করে দেখে নেবেন। এবারে আমি এটা ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট রাখবো। 5 মিনিট পর এটা আমি খুলে আবার নাড়তে থাকবো। দেখছেন তেল উপরে উঠে গেছে, তেল মাংস থেকে তেল ছেড়েও দিয়েছে, আর এটা কষানোটাও খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আপনাদের ইচ্ছে মতো দেবেন, আর গোটা কাঁচা লঙ্কা একটু বেশি দিলে ভালো লাগবে, আর পেস্ট লঙ্কা আপনাদের ইচ্ছে মতো দেবেন। লঙ্কা আপনারা যেমন খেতে ভালোবাসেন, যেহেতু এখানে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার হবে না, কারণ এখনি পোলাও কোনো হলুদ লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না। এবারে আমি যে চালটা তুলে রেখেছিলাম চালটা এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে আপনারা আর একটা কাজ করতে পারেন, যে ইয়াখনিটা আগে দিতে পারেন, যে আপনার মাংস যদি আর একটু নরম করার জন্যে ইয়াখনি আগে দিলে হবে। আর নাহলে চালটা এমন দিয়ে একটু নেড়ে চেড়ে, খুব বেশি নাড়তে হবে না, 1-2 বার নেড়ে যে ইয়াখনিটা এর মধ্যে দিয়ে দেবেন। দেখছেন এখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এটা বারবার খেয়াল রাখতে হবে যে একটু ঢাকনা খুলে খুলে বারবার চেক করতে হবে, কারণ চাল খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর যখনই দেখবে পানি উপরে আসে তখন আঁচ জোরে থাকবে, আর যখন পানিটা একটু নিচে নেমে যাবে, দেখুন এর পানিটা এখন একটু নিচে নেমে গেছে, পানিটা নেই বললে চলো, খুবই অল্প, তখনই আঁচটা লো করে দেবেন। দিয়ে দমে 10 মিনিট রাখলে এটা পুরো ঝরঝরে হয়ে যাবে, কোনো ভাত বা জাউ হয়ে যাবে না, ভেঙে যাবে না, কিছুই হবে না, একদম ঝরঝরে পোলাও আপনার রেডি হয়ে যাবে। এখানে আমি আরও 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর উপর থেকে বেরেস্তা দিয়ে দেবো। দিয়ে এটা আমি 10 মিনিট একদম লো আঁচে দমে দেবো। আপনারা তাও বসেও তার উপরে দমে দিতে পারেন, বা ডাইরেক্ট দমে দিতেও পারবেন, কারণ অনেকের গ্যাস একেবারে লো থাকে, সেই জন্যে লো থাকলে ডাইরেক্ট দিয়ে দেবেন। আর উপর থেকে আমি ঘি উপর থেকে দিয়ে দেবো, আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে এটা 10 মিনিট একদম লো আঁচে দমে দেবো। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো যে এটা কেমন হয়েছে। একদম ঝরঝরে হবে আর খুব সুন্দর, এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর উপর থেকে আমি কাজু বাদাম দিয়ে দেবো। দিয়ে দেখুন এটা কেমন লাগছে, খুব সুন্দর লাগছে না? খেতে এত সুন্দর হয়েছে কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, দেখবেন। ফার্স্ট টাইম বানিয়েছি, এত সুন্দর টেস্ট হয়েছে। আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে এই রেসিপিটা বানাবো, আর যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করব। দেখছেন ভাতগুলো কেমন হয়েছে, একেবারে ঝরঝরে হয়েছে। এ যত ঠান্ডা হয়ে যাবে আরও ঝরঝরে হয়ে যাবে। এটা আমি আর প্লেটিং করে দেখাচ্ছি কেমন হয়েছে। খেয়ে এত সুন্দর লেগেছে টেস্ট এর, কি বলবো। আমার বাড়িতে সবাইয়ের খুব ভালো লেগেছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন একেবারে নতুন রেসিপি, আর বানালেও খুব সুন্দর লাগবে। সবসময় আমরা তো পোলাও বানাই, বিরিয়ানি বানাই,
একবার পাকিস্তানি এই রেসিপি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুবই সুন্দর লাগবে, সবারই খুব পছন্দ হবে। একবার বানালে আপনার বারবার বানানোর রিকোয়েস্টও আসবে। আর এর সাথে অন্য কিছু খাওয়ার প্রয়োজন নেই, শুধু এটাই খেতে বেশি ভালো লাগবে, কারণ এত সুন্দর হয়েছে কি বলবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।